এসেনশিয়াল এলিমেন্টের দুটো উপাদান লাস্ট ওকেশনে আমি অলরেডি ডিসকাস। দিস ইজ এ থার্ড উপাদান হচ্ছে প্রত্যেকটা চুক্তির মধ্যে আইনগত প্রতিদান থাকবেই, এবং আইনগত প্রতিদান না থাকলে চুক্তি আদালতে বলবৎ করা যাবে না। চুক্তি বলবৎ করতে গেলে প্রত্যেকটি চুক্তির মধ্যে প্রতিদান থাকবে। প্রতিদানের সাম অ্যান্ড সাবস্টেন্স কি, কোনো ব্যক্তি দেবে, কোনো ব্যক্তি নেবে। এর বেশি এর চ্যাপ্টার পরে পড়ানো হবে, সব পরে বলে দেব। নেক্সট, যোগ্যতা, ক্যাপাসিটি। ক্যাপাসিটিও চুক্তি আইনের একটু বিশেষ উপাদান। চুক্তি আইনে যোগ্যতা থাকা দরকার। যদি যোগ্যতা না থাকে তাহলে চুক্তি বলবৎ করা যাবে না। যেমন পাগল, নাবালক, বিকৃতি পানদত্ত, জড়বুদ্ধি, এরা যে কোনো চুক্তি করে তা আইনে বলবৎ করা যাবে না। 5, স্বাধীন সায়, ফ্রি কনসেন্ট। প্রত্যেকটা চুক্তির মধ্যে সায় হচ্ছে চুক্তির জন্ম। প্রত্যেকটা চুক্তির মধ্যে সম্পূর্ণ স্বাধীন সায় থাকবে, মানে যেখানে বলপ্রয়োগ, অনুচিত প্রভাব, প্রমাদ, মিথ্যা বর্ণনা, প্রতারণা এইগুলো থাকবে না। যদি থাকে সে চুক্তি স্বাধীন সায় বলে পরিগণিত হবে না। আর সায় তো একটু চুক্তির একটি প্রধান অংশ, থাকতেই হবে। 6 নম্বর, বিষয়বস্তুর বৈধতা। সম্মতির বিষয়বস্তু যদি অবৈধ, নীতিগর্হিত বা জনস্বার্থ বিরোধী হয় তাহলে সেই বিষয়বস্তু আদালতে বলবৎ করা যাবে না। অতএব চুক্তি আইনে বিষয়বস্তুর বৈধতা বিশেষভাবে প্রয়োজন, এছাড়া চুক্তি হতে পারে না। 7, নিশ্চয়তা, সার্টেনটি। চুক্তি সম্পূর্ণরূপে না বুঝতে পারা বা আদালত কর্তৃক প্রবর্তিত হতে নাও পারে যদি তার নিশ্চয়তা না থাকে। যেমন আমি বললাম যে পাকিস্তান থেকে যে চিনি আসছিল 4 টন, উদাহরণস্বরূপ কারগিলের যুদ্ধ লেগে যাওয়ার ফলে সেই চুক্তি বলবৎ করা যায় না, তার চুক্তির নিশ্চয়তা ছিল না, কারণ যে কারগিলের যুদ্ধ হবে বলে কেউ জানতই না। যেহেতু হঠাৎ হয়ে গেল, তার জন্যে বলতে পারা যায় যে ও আদালত কর্তৃক প্রবর্তিত হবে না। 8, সম্পাদনের সম্ভাব্যতা, মানে পসিবিলিটি অফ এ পারফরমেন্স। তবে চুক্তি এই পসিবিলিটি অফ পারফরমেন্স অলসো একটা মেইন ফ্যাক্টর ফর এ কন্ট্রাক্ট। সম্পাদনের সম্ভাব্যতা এমন চুক্তি হবে যা চুক্তি অসম্ভব, তা করা যাবে না, আদালত কর্তৃক সেটা বলবৎ করা যাবে না। যেমন আমরা পরে পড়াবো যে তাতে বলা রয়েছে, যেমন মনে করো যুদ্ধ লেগে আছে, সেই যুদ্ধের সময় চুক্তি পালন করা অসম্ভব। তাই জন্য পসিবিলিটি অফ পারফরমেন্স মাস্ট বি a vital factor of a consideration. লাস্ট 9, লিখন ও নিবন্ধন। প্রত্যেকটা চুক্তি মৌখিক হতে পারে, কিন্তু বিশেষ ক্ষেত্রে ডিড করা দরকার। ডিডে চুক্তি সমস্ত সাম অ্যান্ড সাবস্টেন্স লেখা থাকবে, সেই দলিল অনুসারে বৈধ হবে। তারপরে তার রেজিস্ট্রেশন অবশ্যই দরকার। বৈধ চুক্তিতে উপরে বর্ণিত সবগুলি উপাদান বিদ্যমান থাকা প্রয়োজন। ইহাদের মধ্যে কোনো একটির অভাব থাকিলে সম্মতি কার্যকর হয় না। যে সম্মতিতে এই সকল অপরাজ্য উপাদান বিদ্যমান রয়েছে তা আইনের দ্বারা প্রবর্তন যোগ্য এবং তাকেই চুক্তি বলে। লাস্ট অকেশন, এই নেক্সট ডে আই উইল স্টার্ট। এই নটা উপাদানই হচ্ছে 9টা চ্যাপ্টার। 9টা চ্যাপ্টার পড়ানো শেষ হয়ে গেলেই আর চুক্তি পড়ানোর কিছু নেই। তবে এটা আপনারা মনে রাখুন, এটা বড় কোশ্চেন পড়বে না, ছোট কোশ্চেন পড়বে, 2 নম্বর থাকবে, 4টে করে উত্তর দেওয়া থাকবে, একটা যেটা রাইট সেটাতে দাগ মারবে। অতএব এর পরের দিন আমি প্রস্তাব স্বীকৃতি পড়াবো।